মোদির কাছে আছে শুভ নববর্ষ আপাকে। শুভ নববর্ষ। সবার প্রথমে শুভ নববর্ষ। শোভাযাত্রা যা দেখলাম, আমি আসলে শোভাযাত্রায় পুরোটা অংশগ্রহণ করতে পারিনি, শেষের দিকে এসেছি, একটু দেরি হয়ে গিয়েছে। যা দেখলাম শোভাযাত্রা খুবই সুন্দর হয়েছে। অনেক জাতি আদিবাসীরা ছিল, ওদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। অনেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই অংশগ্রহণ করেছে। এজন্য আমার মনে হয়েছে যে এবারে শোভাযাত্রাটি সফল এবং সুন্দর হয়েছে। অনেক ভালো কাটলো। এবার 1 ঘন্টা আগে দেওয়ার কারণে আমরা গতবার আয়সা দেখি প্রোগ্রাম শেষ, শোভাযাত্রা 1 ঘন্টা আগে দেওয়ার জন্য আমরা অনেক ভালোভাবে উপভোগ করতে পারছি। কারণ গত বছর আয়সা দেখে অর্ধেক প্রোগ্রাম শেষ, কিন্তু এবার আয়সা পুরোপুরি পেয়েছি। হচ্ছে আপাকে বানাইলে অনেক ভালো হয়েছে। আপাকে পুড়ে ফেলছে দেখা খারাপ হয়েছে, কিন্তু যদি না পড়তো আরও ভালো হতো। আপাকে ছাড়াই প্রথম পহেলা বৈশাখ আমাদের পুড়ে ফেলছে। কেন মানে পুড়ে ফেলছে যে, আর যদি পুড়ে না ফেলতো তাহলে অনেক ভালো হতো, আরও ভালো হতো, ডাইনিটা ভালো হতো। রাক্ষসের মতো দাঁত 2টা বের হয়েছিল। হ্যাঁ, অনেক আগ্রহ ছিল। ছবি তুললাম, ভিডিও করলাম। তখন আপা ছিল, এবার আপা নাই, এটাই ভিন্নতা। আর নতুন একটা বাংলাদেশ পাইছে, এটাই। মোদির কাছে আছে শুভ নববর্ষ আপাকে। হ্যাঁ, সব মিলে ভালো আছি আমরা। সবাই জানি ভালো থাকতে পারে, আগামী দেশটা যেন উন্নয়ন হয় আরও, এটাই প্রত্যাশা। শুভ নববর্ষ। নতুন দিন, নতুন বছরের নতুন দিন, ভালোই লাগছে। আর এবার নিয়ে 2বার এসেছি শোভাযাত্রায়, কিন্তু এবারের আনন্দটা আসলেই অন্যরকম। নতুনত্ব আছে, নতুন আবেগ নিয়ে শুরু করেছি, নতুন স্বপ্ন নিয়ে শুরু করেছি নতুন বর্ষটা। সব দেশবাসীর জন্য দোয়া করতেছি যাতে নিরাপদ বাসস্থান নারীদের জন্য যেন বাংলাদেশ হয়, আর যাতে কোনো ফ্যাসিবাদের জন্ম না হয়। নতুন করে আমরা যাতে সবাই ধর্ম জাতি বর্ণ নির্বিশেষে সবাই একসাথে থাকতে পারি। এবার আদিবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, এটি আমার কাছে ভিন্নতা লেগেছে। সবাই যেহেতু অংশগ্রহণ করেছে, আনন্দে শোভাযাত্রা উদযাপন করেছে, এর জন্য আমার কাছে ভালো লেগেছে। আমরা যে কারণে আসলে আন্দোলন করেছিলাম একটি বৈষম্যহীন রাষ্ট্রের জন্য, তো সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যাতে একটি বৈষম্যহীন রাষ্ট্র পাই, একসাথে আনন্দে কাটাতে পারি, এই প্রত্যাশা নতুন বছরে। যে কারণে আমরা আন্দোলন করলাম, 24শে আন্দোলন, ওই আন্দোলনটা যাতে সফল হয়, আমরা আমাদের দেশের প্রতিটা ধর্ম বর্ণ নিগোষ্ঠীর মানুষ যাতে একসঙ্গে থাকতে পারি, আমাদের একতাটা যেন মেনটেন হয়, সেটাই আমার প্রত্যাশা। আমার কাছে ভিন্নতা লেগেছে মোটিভগুলো, আর এত মানুষের ভিড়, আসলে ভাবিনি যে এত মানুষ এত স্বতঃস্ফূর্তভাবে এত মানুষ আসবে, এত মানুষ অংশগ্রহণ করবে, এটা আমার আসলে প্রত্যাশার একদমই বাহিরে। শুভ নববর্ষ।